বৃহস্পতিবার রাত থেকে আমি আজকের ভিডিওটি শুরু করেছি। তো বৃহস্পতিবার সকালবেলা আয়নের পাপা মাংস এনেছিল, বলল যে শুক্রবারে রান্না করার জন্য। তো আমি সন্ধ্যার পরে রান্নাটা বসিয়ে দিয়েছি, কারণ আমাদের বাসায় গ্যাস থাকে না। সকালবেলা রান্না বান্না করতে গেলে অনেক বেশি সমস্যার সম্মুখীন হতে হয়। শীত আসার শুরুতেই এই সমস্যাটা আবারও শুরু হয়েছে, জানি না কি করব। তো এখানে আমার গরু মাংস কষা করে নিয়েছি, সাথে আমি একটু আলু দিয়েছি, রান্না শেষ হয়ে গেছে। আর এখানে রোস্টের জন্য আমি মুরগিটাকে ভেজে রেখে দিব। আমি শুভ সকাল, আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশি ব্লগার পপি, ব্যস্ততম শহর ঢাকা থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই শীতের সকালটা খুব ভালোভাবে উপভোগ করছেন। আলহামদুলিল্লাহ, আমিও শীতের সকাল অনেক সুন্দরভাবে উপভোগ করি। যারা সকালবেলা ঘুম থেকে ওঠেন তারা শীতের সকালটা অনেক বেশি এনজয় করেন, তাই না? আমি অনেক এনজয় করি। যেদিন সকাল সকাল ঘুম থেকে উঠতে না পারি ওই দিন মনে হয় আমি কি জানি মানে মিস করে ফেলেছি। আসলে শীত আসলে আমরা 2 মাসে তো শীতটা বেশি পাই যারা আমরা ঢাকাতে থাকি। তো এই কুয়াশা আচ্ছন্ন সকালটা দেখতে যে এত ভালো লাগে, এটা আমি আসলে বলে বোঝাতে পারবো না। আর শীত যদি এনজয় করতে হয় তাহলে গ্রামে চলে যেতে হবে, তাহলে বেশি এনজয় করা যায়। আমরা আসলে ঢাকাতে অতটা কুয়াশা দেখি না, হালকা পাতলা একটু দেখি। আর গ্রামে তো এত কুয়াশা পড়ে সকালবেলা, একদম কুয়াশার চাদরে পুরো গ্রাম, পুরো ঢাকা থাকে। এটা যে আমি কত মিস করি। যখন ছোট ছিলাম তখন সকালবেলা ঘুম থেকে উঠলেই আমি ছাদে চলে যেতাম। আমাদের ছাদ থেকে আমি আমাদের পুরো ভিউটা দেখতাম, এত ভালো লাগতো। আর আম্মা অনেক বকাবকি করতো ঠান্ডার ভিতরে কেন ছাদে গিয়েছি। এই জিনিসগুলো অনেক বেশি এনজয় করেছি ছোটোবেলা, আর এখন অনেক বেশি মিস করি। আর শৈশবে ফিরে যেতে ইচ্ছে করে। অনেক কথা বলেছি, আসলে আমার এদিকে ভিডিও সংক্রান্ত কোনো কথাই বলা হয়নি। তো ভিডিওতে ফিরে আসলাম। এই তো সকালে কাজকর্ম শুরু করেছি। আর আয়নের পাপা সকালে বাজারে গিয়েছে, কিছু টুকিটাকি বাজার লেগেছে ওগুলো নিয়ে এসেছে। আর ওগুলো আমি জায়গায় রেখে দিচ্ছি। আর এখানে আমি রোস্ট করে নিচ্ছি। কালকে রাতে যে আমি গরুর মাংসটা রান্না করেছি, গরুর মাংসটার মধ্যে কোনো পানি অ্যাড করিনি। আমি কষা গরুর মাংস রান্না করেছিলাম। তো রাতের বেলা টেবিলে দিয়েছি একটুখানি, বলি সবাই একটু একটু খাবে, কারণ কষানো মাংস সবার কাছে অনেক ভালো লাগে। বিশেষ করে আমার হাজব্যান্ড কষানো মাংস বেশি পছন্দ করে, এই জন্য আমি আর পানি দিই নাই। বলি যে থাক, কালকে একটু পানি দিয়ে দিব, মানে আজকের কথা বলছি। তো টেবিলে দেওয়ার পরে সবাই মাশাআল্লাহ করে অনেকটাই মাংস খেয়ে ফেলেছি, আর অল্প একটু ছিল, সবাই ভালোই খেয়েছি আলহামদুলিল্লাহ। তো আর আজকের জন্য গরু মাংস নিব না দুপুরে। আজকে যা যা রান্না করছি, এই তো রোস্টটা কালকে রাতে তো আমি ভেজে রেখে দিয়েছি, ওটা আমি এখন রান্না করে নিচ্ছি। আপনাদের সাথে আর রোস্টের রেসিপিটা শেয়ার করলাম না। সবাই কম বেশি রোস্ট, পোলাও এগুলো রান্না করতে পারে। আর এখন তো ইউটিউব আছে, সবাই এখন মোটামুটি রান্নার ব্যাপারে অনেক বেশি এক্সপার্ট হচ্ছে। আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন আপনারা তো অনেকে জানেন আমার শাশুড়ি অনেক অসুস্থ। তো ওনাকে অনেক ডাক্তার দেখানো হয়েছে, এই পর্যন্ত হসপিটালে অনেকবারে ভর্তি করানো হয়েছে, কিন্তু ওনার তেমন কোনো চিকিৎসা আমরা ফল পাইনি। ডাক্তার বলেছে যতদিন থাকবে এভাবে কষ্ট পাবে। উনি বড় একটা রোগে আক্রান্ত হয়েছে। এখন আর আসলে আমাদের হাতে কিছুই নেই, রব্বুল আলামিন যা ভালো মনে করবে তাই করবে। তবে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যাতে ওনাকে সুস্থতা দান করে, এছাড়া আসলে আমাদের আর কিছু করার নেই। আমরা যতটুকু চেষ্টা করার আমাদের হাতে যা ছিল আমরা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি। এখন বাকিটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ যা করে তা মঙ্গলের জন্যই করে। তো আমার শাশুড়িকে এখন বাড়িতে পাঠিয়ে দিবে, কারণ উনি এখানে থাকতে চাচ্ছে না। আর আমার শাশুড়ির সাথে আসলে কন্টিনিউ লোক লাগে, যেহেতু আমি এখানে আমার বাচ্চাকে নিয়ে একা, ওনাকে দেখাশোনা আমার একা
করা সম্ভব না। এতদিন আমার ননদ যা সবাই আসা যাওয়ার মধ্যেই ছিল, কিন্তু সবার বাচ্চাদের পরীক্ষা সব মিলে ওনাকে দেখার মতো এখানে কেউ নেই। আর উনিও এখানে থাকতে চাচ্ছে না একা একা, ওনারও ভালো লাগে না। আমি আয়ানকে নিয়ে পড়াতে যাই 2 ঘন্টার জন্য, ওনাকে একা রাখাটা রিস্ক, সব মিলে আসলে ওনাকে এখন ঢাকাতে রাখাটা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। আমরা অনেককে চেয়েছিলাম যে ওনার সাথে থাকার জন্য একজন লোক যদি পেতাম, কিন্তু এই মুহূর্তে আসলে কাউকে পাচ্ছি না। তো এই জন্য আয়নের পাপা ডিসিশন নিয়েছে বাড়িতে পাঠিয়ে দিবে, ওনার জন্য বাড়িতে একজন লোক ঠিক করেছে ওনাকে দেখাশোনা করার জন্য। আমার দুটো সংসার, এখানে যেমন একটা সংসার, বাড়িতেও আমার একটা সংসার। এটাকে যেমন আমাকে দেখে শুনে রাখতে হয়, বাড়ির সংসারটা দায়িত্ব কিন্তু আমার কাছে, সব কিছু আমরাই হ্যান্ডেল করতে হয়। তো খারাপ লাগতেছে আসলে আমার শাশুড়িকে আমার এই মুহূর্তে বাড়িতে দেওয়াটা আমার জন্য অনেক বেশি কষ্টের, কারণ ওনাকে দেখাশোনা সব কিছু ওষুধপাতি এগুলো মেনটেন করার মতো আসলে তেমন কেউ নেই। আমার যা এখন এই মুহূর্তে আমার কাছে আছে, ওকে সব কিছু আমি দেখিয়ে দিয়েছি, যা যা করার সে করতে পারবে, কিন্তু আসলে অনেক কিছু আছে যেটা ওরা বুঝে কম। তো কি করব, তারপরও দিতে হবে, এখন এই মুহূর্তে আসলে করার কিছু নাই। এই আর কি, আপনাদের সাথে অনেক কথা শেয়ার করলাম, যেহেতু আপনারা আমার পরিবারের একজন, এই জন্যেই কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেলেছি। আপনাদের কাছে যদি খারাপ লাগে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো কথা বলতে বলতে আমার রান্না বান্না শেষ হয়ে গেছে, আমার যা চলে যাবে যেহেতু, তো একটু দুপুরে ভালো মন্দ রান্না করেছি। এখানে রোস্ট রান্না করেছি, তারপরে একটু চাইনিজ ভেজিটেবল করেছি, আর কাবাব আর পোলাও রান্না করেছি। আজকে দুপুরের রান্না বান্না এগুলোই ছিল। তো আমরা আজকে যেহেতু শুক্রবার, তাড়াতাড়ি গোসল করে নামাজ আদায় করে খাবারে টেবিলে চলে এসেছি। সব কিছু এখন আমি টেবিলে দিয়ে দিচ্ছি, একে একে খাবারগুলো সেট করে নিচ্ছি। আমার এই ছোট চ্যানেলে আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা নতুন আসছেন আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, আপনারা যে আমার চ্যানেলে ঢুকেছেন এই জন্য। আর যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলে থাকতে পারেন, আর থাকার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন, আমি যখন নতুন কোনো ভিডিও দিব আপনারা সেটা সময় সুযোগ করে দেখে নিতে পারেন। আর এই কাজগুলো যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর একটা কথা বলি, যারা নতুন আসছেন আমার চ্যানেলে অবশ্যই কমিউনিটিতে একটা লেটার রেখে যাবেন, এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও দিব আপনারা সেটা সময় সুযোগ করে দেখে নিতে পারেন। এই আর কি, আপনাদের কাছে আমার চাওয়া পাওয়া এটাই। আর কষ্ট করে ভিডিও বানাই, আমরা যারা ব্লগ করে থাকি তারাও জানি যে একটা চ্যানেলে কাজ করা যে কতটা কঠিন। আর এই মুহূর্তে আমার ভিডিও দেওয়াটা আমার জন্য আসলে অনেক কষ্টের। আজকে যে আমি ভিডিওটা দিচ্ছি এটা দিতেও আমার অনেক প্রবলেম হচ্ছে। আমি যখন ভয়েস দিতে এসেছি, আমার শাশুড়ি অনেক অসুস্থ, আজকে অনেক ব্যথা, ওনার অনেক কষ্ট হয়েছে, আজকে দুপুরের পর থেকে উনি অনেক অসুস্থ। তারপরও রুলস অনুযায়ী আমি আসলে চ্যানেলে ভিডিও দিতে এসেছি। আজকে আমি কথাগুলো যে বলছি, আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো জানেন আমার টোনটা আর একটু সাউন্ডলি হয়। আজকে আমার কথাটাও অনেক ছোট ছোট, কারণ ওখানে আমার শাশুড়ি শুয়ে আছে ওই রুমে, আর আমি এখানে ভিডিওটা দিচ্ছি, ভয়েস দিতে এসেছি। ব্যাপারটা আমার কাছে যদিও শোভনীয় না, তারপরও বাধ্য হয়ে এসেছি। এই আর কি, আপনারা আবারও আপনাদের কাছে দোয়া চাচ্ছি আমার শাশুড়ির জন্য। একটা মানুষ চোখের সামনে কষ্ট পায়, এটা যে কতটা কষ্টদায়ক এটা আসলে বলে বোঝাতে পারবো না। যাই হোক, আসলে কে কখন অসুস্থ হয়, কার জীবনে কখন কোন কষ্ট চলে আসে এটা কেউ বলতে পারে না, একমাত্র আল্লাহ পাক ছাড়া।
সুস্থতা আল্লাহ পাকের একটা নেয়ামত। যে সুস্থ আছে সে বুঝতে পারে যে কত শান্তি, আর যে অসুস্থ সে বুঝে যে এটার মতো অশান্তি, এটার মতো কষ্ট পৃথিবীতে আর কিছুই নেই। তো যাই হোক, অনেক কথা বলেছি, আজকে আর বাড়াবো না। আপনারা যারা আমার ভিডিও শুরু থেকে এ পর্যন্ত আছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। খাওয়া দাওয়া তো শেষ হলো, তো যা যা আছে এগুলোকে একটু র্যাপ করে আমি ফ্রিজে রেখে দিব। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।